তখন আমরা একে অপরে আপনার লুডো খেলা শুরু করে দিই, হয়তো একটা সিগারেটের মাধ্যমে, 1 লিটার আরসির মাধ্যমে, অথবা 1 প্যাকেট বিস্কিটের মাধ্যমে, হয়তো 1 প্লেট বিরিয়ানি খাওয়ার মাধ্যমে, হয়তো একটা মুরগি খাওয়ার মাধ্যমে, হয়তো একটা সিঙ্গারা খাওয়ার মাধ্যমে, অর্থাৎ যেভাবেই খান না কেন, অর্থাৎ যেটা হার জিত রয়েছে আপনি টাকাতে লেনদেন, ওইটাই হারাম। يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمها أكبر من نفعها। আজকের আলোচনা বিষয় হচ্ছে মদ এবং জুয়া ইসলামের দৃষ্টিতে এটার বিধান কি। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তাকে পরিপূর্ণ মানতে হবে, স্বীকার করতে, অন্তর্বিশ্বাস করতে হবে। আর আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা বিশ্বাস করতে হবে এবং তা জীবন থেকে পরিহার করে চলতে হবে এবং তা কাজে বাস্তবায়ন করতে হবে। এটার নামই হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা এই ব্যাপারে তিনি কি বলেন? يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمها أكبر من نفعها। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, হে নবী, তারা আপনাকে মদ্যপান ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন এতে কিছু উপকার থাকলেও পাপ অনেক বেশি। এই অত্র আয়াতটা যখন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রাথমিক জীবনে, ইসলামে একদম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার নবুয়তের প্রাথমিক দিকে এটা অবতীর্ণ করা হয়, মদিনা জীবনে অবতীর্ণ করা হয়, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন মদ উপকারের চেয়ে অনুপকারটাই বেশি। আল্লাহ তাআলা আবার দ্বিতীয় আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, মদ্যপান ও জুয়া শয়তানের কাজ, এ থেকে তোমরা বিরত থাকো এবং সফলকাম হও। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিসেবে বলছে, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দিন মদ পান করা এবং জুয়া করা এটা হচ্ছে শয়তানের কাজ, এ থেকে বিরত থাকে যারা থাকবে তারা হচ্ছে সফলতা অর্জন করবে। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মদ্যপান অবস্থায় নামাজের নিকটেও তোমরা যেও না যতক্ষণ না তুমি জানো তুমি কি বলেছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মদও খারাপ, জুয়াও খারাপ, এটা হচ্ছে শয়তানের কাজ, যারা বিরত থাকবে তারা হচ্ছে সফলতা অর্জন করবে। আল্লাহ তাআলা এবারে বলতেছেন, মদ খেয়ে তোমরা নামাজের মধ্যে যেও না, অর্থাৎ নামাজের মধ্যে কিন্তু মাতলামি করো না। কেননা মদ যখন খায় তখন তার মাথা তার মেমোরিতে কোনো কাজ করে না, কি বলছে সে নিজেও বলতে পারে না। কেননা যখন আপনি কোরআনে আয়াত যখন তেলাওয়াত করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের অর্থ, আয়াত যেভাবে নাজিল করেছেন, সূরা যেভাবে নাজিল করেছেন, হয়তোবা আপনি মদ খাওয়া অবস্থায় যদি আপনি তেলাওয়াত করতে যান, আপনার অর্থের বিঘ্নতা ঘটে যাবে, আল্লাহ তাআলার সাথে আপনি শিরিকও হতে পারে এবং তার ইসলাম থেকে আপনি এমন কিছু মুখ থেকে আপনি উচ্চারণ হয়ে গেল যেটার জন্য আপনি ঈমান হারা হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা, যখন তুমি মদ খাইবা, মদ খাওয়া অবস্থায় তুমি নামাজের কাছেও যেও না। আল্লাহ তাআলা বলছেন, ইরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা ওয়া ইউসাদ্দিকুম আনিন যিকরিল্লাহি ওয়াস সালাহ। শয়তান চায় তোমাদের মধ্যে শত্রু সৃষ্টি করতে এবং আল্লাহকে স্মরণ ও নামাজ থেকে বিরত রাখতে। শয়তান তো সদা সর্বদাই চাবে তোমাকে সবসময় বিরত রাখতে। শয়তান কখনো মানুষের ভালো চাবে না, শয়তান কখনো সে আমার আপনার কল্যাণ চাবে না। আল্লাহ তাআলা তার ক্ষমতা হচ্ছে সীমাহীন, তিনার গবেষণা হচ্ছে সীমাহীন, তিনার চিন্তা চেতনা হচ্ছে সীমাহীন। তিনি যে সীমাহীনই যদি না হতেন,
এই বিশাল আসমান, বিশাল বিস্তীর্ণ জমিন, প্রত্যেক নির্দিষ্ট টাইমে চাঁদ ওঠে, চাঁদ ডোবে, নির্দিষ্ট টাইমে সূর্য ওঠে, সূর্য ডোবে, আবার দিন নির্দিষ্ট আকার, নির্দিষ্ট সময় আপনার দিন আসছে যাচ্ছে, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, একমাত্র তিনার নিদর্শন ছাদবিহীন আসমান আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ তাআলা দিনের বেলা রৌদ্র দিয়েছেন, রাত্রেবেলা ঘুমানোর জন্য আল্লাহ তাআলা সূর্যকে ডুবিয়ে দিয়ে আচ্ছন্ন করে দিয়েছে। আল্লাহ তাআলা এটা বলছেন যে রাত্রকে তোমাদের আরামদায়ক করে দিয়েছি। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلك। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর পথে ব্যয় করো এবং নিজেকে বিপদের দিকে ঠেলে দিও না। মদ্যপান ও জুয়া ক্ষেত্রে প্রযোজ্য। এই যে এইখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অন্যায় তুমি যখন রিজিকটা যখন উপার্জন করো সেটা হচ্ছে হালাল পন্থায় উপার্জন করো, এবং তুমি যখন ব্যয় করো সেটা হালাল পন্থায় ব্যয় করো। মদ এবং জুয়া এটা হচ্ছে উভয় হচ্ছে যা ব্যয় করবে এটা আল্লাহ তাআলার কাছে আপনি জবাবদিহি করতে হবে। এবং যারা আপনি জুয়া খেলে দেন, জুয়া আপনার যে ধরনের জুয়াই হোক, সেটা মোবাইলের মাধ্যমে হোক, সেটা আপনার ক্যারাম বোর্ডের মাধ্যমে হোক, সেটা খেলার মাধ্যমে হোক, সেটা আপনার কাগজের মাধ্যমে হোক, অর্থাৎ যে পন্থায় অবলম্বন করেন না কেন সকল ক্ষেত্রে আপনার জুয়া আপনি হারাম। আল্লাহ তাআলা পক্ষ থেকে বান্দার জন্য হারাম ঘোষণা করে দিয়েছেন। কোনো ক্ষেত্রেই আপনার জুয়া আপনার মোবাইলে যারা অ্যাপসের মাধ্যমে যে সমস্ত ভাইরা, যে সমস্ত বোনেরা আপনার মোবাইলে ইনকামের মাধ্যমে যারা টাকা পয়সা ইনকাম করেন, বিশেষ করে অ্যাপসের মাধ্যমে, আপনার জুয়ার মাধ্যমে, বিভিন্ন গেমসের মাধ্যমে বিভিন্ন পন্থায় টাকা করেন, সম্পূর্ণ হারাম। এই টাকা আপনি খাওয়াও হারাম, দান সদকা করাও হারাম, বাড়ি গাড়ি যা করবেন সবই হারাম। এর মধ্যে আল্লাহ তাআলা পক্ষ থেকে কোনো ধরনের বৈধ পন্থা নাই। কোনো কারণে আমরা একাত্তর চার পাঁচজন বসে গেছি একসাথে, বসার পরে যখন কোনো কাজ থাকে না তখন আমরা একে অপরে আপনার লুডো খেলা শুরু করে দিই। হয়তো একটা সিগারেটের মাধ্যমে, 1 লিটার আরসির মাধ্যমে, অথবা 1 প্যাকেট বিস্কিটের মাধ্যমে, অথবা 1 প্লেটে বিরিয়ানি খাওয়ার মাধ্যমে, হয়তো একটা মুরগি খাওয়ার মাধ্যমে, হয়তো একটা সিঙ্গারা খাওয়ার মাধ্যমে, অর্থাৎ যেভাবেই খান না কেন, অর্থাৎ যেটা হার জিত রয়েছে আপনি টাকাতে লেনদেন ওইটাই হারাম। আপনি লুডো খেলতে পারবেন, সময় কাটছে না, একেবারে খেলা আনন্দ ফুর্তির জন্য আপনি করতে পারবেন। যখনই এটার মধ্যে লেনদেন আদান প্রদান হবে ওই জিনিসটা হচ্ছে বান্দার জন্য হারামে পরিণত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার শরীরের মধ্যে হারাম পন্থায় উপার্জিত টাকা দিয়ে যারা পরিমাণ তোমার শরীরের রক্ত আপনার উৎপাদন হয়, এই রক্ত দিয়ে তোমার কখনো তোমার ইবাদত বন্দেগী, দান সদকা তাসবিহ তাহলিল কোনো কিছু তোমার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা দরবার গ্রহণযোগ্য হবে না। ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে তোমার হালাল রিজিক খাওয়া। ইবাদত কবুলের প্রথম শর্ত হচ্ছে তোমার হালালভাবে জীবিকা উপার্জন করা, যে হালালভাবে জীবন পরিচালনা করা। তুমি যদি হারামভাবে তোমার জীবিকা উপার্জন করো এবং তোমার জীবনকে পরিচালনা করো, তোমার সবকিছুই তোমার জন্য হারামে পরিণত হয়ে যাবে, প্রত্যেকটা কাজের জন্য তোমার গুনাহগার হবে। আজকে যদি আপনি ক্যাসিনোর টাকা দিয়ে, জুয়ার টাকা দিয়ে, মদ বিক্রির টাকা দিয়ে যদি কোনো বাড়ি গাড়ি যা কিছু করবেন সব কিছু আপনার জন্য, আপনার পরিবারের জন্য, যারা একেবারে 14 খানদান পর্যন্ত যতক্ষণ না এই স্থাবর অস্থাবর সম্পদগুলো থাকবে সকলের জন্যই আপনার ওই সম্পদগুলো খাওয়া তার জন্য হারাম। এবং যারা ভোগ করবে প্রত্যেকের গুনার এক অংশ যে আপনি উপার্জন করেছে, যার দ্বারা তৈরি হয়েছে, ওই ব্যক্তি সে গুনাহগার হবে, কিয়ামত পর্যন্ত গুনার বোঝাতে বহন করতে হবে ভাইরা। এবং যারা আপনার এই মদ জুয়া খেলবে, জুয়ার উপার্জন হবে করবে, তাদের দুনিয়াতে কোনো শান্তি হবে না, পরকালে তো তারা শান্তি তো হবেই না। পরকালে প্রত্যেকটা পদে পদে তারা কি হবে, তারা আপনার বিপদের সম্মুখীন হবে। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শারিবাল খামরু ওয়াল ফালাইসা মিন্না, যে ব্যক্তি মদ পান করবে অর্থাৎ সে হচ্ছে দল থেকে, আমার দল থেকে, আমার উম্মত থেকে সে খারিজ হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শারিবাল খামরু লাম ইয়ারিস মা ফিহিল জান্নাহ, মদ্যপানকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, নাউযুবিল্লাহ। যে মদ খাওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম এবং জুয়া খেলা আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম। সেই জুয়াটা যে কোনো ধরনের হতে পারে, আপনার লুডো খেলা হতে পারে, ক্যারাম বোর্ড খেলা হতে পারে, ক্রিকেট খেলা হতে পারে, ফুটবল খেলা দেখে হতে পারে, আপনার অ্যাপসের মাধ্যমে টাকা, মোবাইলে টাকা ইনকাম করা হতে পারে। অর্থাৎ যে পন্থায় আপনি উপার্জন করবেন না কেন প্রত্যেকটা পন্থায় আপনার জন্য আপনি হারাম।
আর আমরা যারা যুবক শ্রেণী আছি, যুবকদের বর্তমানে মোবাইল অ্যাপসের মাধ্যমে টাকা ইনকাম করে তারা বাড়ি গাড়ি করে ফেলেছেন। যুবকদের গার্জিয়ান যারা আছি, আবাহ আমার ছেলে তো সুন্দর, অল্প বয়সে ক্লাস 7-8 পড়াশোনা করে ইনকাম শুরু হয়ে গেছে, আমি তো আজকে সফল কেন নিতে পারি। আমরা মদ তো খাবোই না, মদের ধারে কাছেও যাবো না, এবং যারা মদ খায় তাদেরকে পছন্দ করবো না এবং তাদেরকে সমর্থনও দিব না। যদি তাদেরকে সমর্থন দেই, ওই ব্যক্তি মদ খেয়ে যে গুনাহগার হলো, আপনি সমর্থন দিয়ে একই সমান ও গুনাহগার হলেন। যারা জুয়া খেলে তারা যত গুনাহগার হবে, আপনি সমর্থন দিয়ে একই গুনাহগার আপনার হতে হবে।